মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে শুক্রবার, এখন সকাল 7টা বাজে। আজকে ঘুম থেকে উঠেই কি জানি কি মনে হলো একবার ফ্ল্যাটে গিয়ে দেখে আসি সব কিছু। আমাদের কালকে সন্ধ্যে 6টায় ফ্লাইট, এখান থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর থেকে আমস্টারডাম থেকে আপনার মেক্সিকো সিটি। ওখানে স্নিগ্ধ দাঁড়িয়ে থাকবে। তো মনে হলো একবার দেখে আসি, তাই আমার প্রতিবেশীকেও একবার জানালাম যে আসছি, দিয়ে চলুন যাই। এখন যাব আমার ননদের বাড়িতে। আমার নন্দাই আমার জন্য ডলারের ব্যবস্থা করেছেন, তো সেটা নিতেই যাব। এই যে পেয়ে গেলাম। নিচ্ছি মাত্র $50 ক্যাশ। কিন্তু আমার কাছে স্নিগ্ধ এর আগেই ফরেক্স কার্ড পাঠিয়ে দিয়েছিল, ওখানে আছে $2000। তো এই 2050 নিয়ে হাতে কিছু টাকা রাখতে হবে। তো স্নিগ্ধ বললো একবার সৌমিককে বলো যদি অ্যারেঞ্জ করতে পারি। তো ওই রসিদ দিয়ে আমাকে বললো এই কটা টাকা নিয়ে যাও, আমার মনে হয় হয়ে যাবে। তো এই যে আমার শাশুড়ি মা, কি আনন্দ। চলো, ডলার হাতে পেয়ে গেছি, এবার যাত্রা শুরু করার পালা। কোনোদিন ভাবতেও পারিনি যে বাচ্চা নিয়ে একা একা আমাকে বিদেশ পাড়ি দিতে হতে পারে। ডোমেস্টিক ফ্লাইটেই কোনোদিন একা একা জার্নি করিনি, তো ইন্টারন্যাশনাল স্বপ্নেরও অতীত ছিল আমার। যাই হোক, ভগবানের কৃপায় আমরা জার্নি করছি, যাত্রা করছি। বাড়িতে এসে দেখি এই দুই মূর্তি আমার মেয়ের জন্য ওয়েট করছে। কালকে চলে যাব, তো তাই ভাবলাম ওদের সঙ্গে একটু ছুটি কাটিয়ে নিই। এই যে এরা এখন খেলাধুলা শুরু করে দিয়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। ওরা একটু খেলে নিক, তারপর ফাইনাল কিছু গোছগাছ আছে সেটা করে নেব। বলতে বলতেই মা, বাবা, আমার ননদ সবাই দেখে এসে হাজির। এনেছে একটু মিষ্টি। স্নিগ্ধর ডিমান্ড, একটু মিষ্টি নিয়ে যেতে হবে। মায়েরা এসছে, একটু মিষ্টি ঢুকিয়ে নিচ্ছি যাতে স্নিগ্ধ বাবু একটু মিষ্টি পায়। কিন্তু খুব চিন্তায় আছি জানেন, এই মিষ্টি আদৌ মেক্সিকো অবধি পৌঁছাবে কিনা। খুবই চিন্তায় আছি, কারণ মিষ্টি তো ওরা অ্যালাউ করে না। দেখা যাক, নিয়ে তো যাচ্ছি, যদি সেরকম বলে বার করে দেবো। নিয়েছি কিছু নিম পাতা, কারি পাতা, এখানে তো এসব পাওয়া যায় না। ওই জন্য কি আমাকে গন্ধ পাচ্ছি। ওইটা করে নিয়েছি আর নিয়েছি নাকি? চলুন, হয়ে গেছে গোছানো। এবার এই যে সকাল হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি রেডি হয়ে। চলো, ভাবছে কবে এই মানুষগুলোকে দেখতে পাবো এত কাছ থেকে, কি জানি। চলুন, যাত্রা শুরু হোক টুকরা বলে। টাটা। হ্যাঁ টাটা, টাটা টাটা টাটা, বাই বাই। হ্যাঁ, তুইও ভালোভাবে থাকবি, ভালোভাবে পড়াশোনা করবি, আর তাড়াতাড়ি দেখ একটা ব্যবস্থা। ঠিক আছে, টাটা টাটা টাটা। চলো, রেডি রেডি সেডি গো। জয় বাবা ভোলেনাথ, জয় শ্রীরাম। এসে গেছি, এই যে
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষ। শাশুড়ি শ্বশুর মশাই অন দ্য ওয়ে রয়েছেন, ওনারা আসছেন আমার ননদের বাড়ি থেকে। তো আমরা একটা আলাদা গাড়ি করেছি, ওনারা একটা আলাদা গাড়ি করেছে। তো ওখান থেকেই আসছেন, আসতে গেলে একটু লেট হবে, জ্যামে পড়ে গেছে, উল্টোডাঙাতে আটকে গেছে। তবে বেশিক্ষণ সময় লাগবে না, চলে আসবে। আবার ওদিক দিয়ে শুনলাম আমার মামাসিরাও আসছে, ওই যে যাদের সাথে ঘুরতে গেছিলাম বেনারস, তারপরে আপনার গঙ্গাসাগর, সেগুলো তো আপনারা দেখিয়েছেন আগে। তো সবাই আসছে। এই যে এসে গেছি এয়ারপোর্ট। এই সময় কুহু খুব রেগে গেছিল। কেন রেগে গেছিল এখন মনে পড়ছে না। কি রেগে গেছিল, ভীষণ রেগে গেছিল। তারপর একটু আদর করতে ঠিক হয়ে গেল। দেখছেন কিরকম মেয়েটা আমার স্মার্ট হয়ে গেছে। ওই ছোট ব্যাগটা অ্যাকচুয়ালি ওর জন্যই নেওয়া হয়েছিল। নিজেই ওই ব্যাগটা চুজ করে নিয়েছে যে ওটা ওর ব্যাগ, ও টানবে। চলুন আমরা 3C-তে গিয়ে এখন ওয়েট করি। বাবা মা তো আসতে এখনো বেশ বললো তো 20-30 মিনিট সময় লাগবে। চলুন আমরা ভেতরে গিয়ে বসি। এখানে আবার সিকিউরিটি গার্ড আমাদের আটকে দিয়েছিল জানেন। দেখছে এত লাগেজ নিয়ে কোথায় ঢুকছে। তারপরে ওনাদেরকে আমাদের টিকিট দেখাতে ওনারা ছেড়ে দিলেন। এই যে আমার মাসি মেছেরা এসে গেছে। গত 1 বছরে মাসি মেছেদের সাথে অনেক ট্রিপ করলাম। ওই দেখুন কে এসছে, গঙ্গাসাগর গেলাম, প্লাস কাছাকাছি ছোটখাটো ট্রিপ তো আছেই। ঘোড়ার পার্টনার। মাসি আবার আমাদের জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়েছে, সেই প্রসাদ আমাদের দিচ্ছে। সবারই একটা চিন্তা, এত দূর যাচ্ছি বাচ্চা নিয়ে একা একা। মুখে কেউ কিছু না বললেও আমি ফিল করতে পারছি সবার মুখে একটা বেশ ভালোই চিন্তা রয়েছে। এই যে আমার শ্বশুর শাশুড়ি এসে গেছে। চলো এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেলো। বাবাও আবার 10খানা চকলেট নিয়ে এসছে, সেগুলো নিয়ে নি হ্যান্ডব্যাগে, সাইডে যেতে যেতে খাইয়ে দেবো। এই দেখুন মাও আবার প্রসাদ ফুল। বাবা ভোলেনাথের পুজো দেওয়া হয়েছিল, সেই ফুল আর প্রসাদ মাও নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, গত 17ই মার্চ ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ট্রেসিভ্যাক আর MMR। এই দুটো ভ্যাকসিন একসাথে দেওয়া হয়েছিল। তারপর থেকেই ওর গায়ে কী সব র্যাশ ফ্যাশ বেরিয়ে একাকার কাণ্ড। গত পরশুদিন তো বিশাল ওটা বেড়ে গেছিল। ডাক্তার দেখিয়ে কোনো রকমে কমিয়ে তারপরে ওকে একটু সুস্থ করেই নিয়ে যাচ্ছি। কিন্তু বাচ্চা অ্যাক্টিভ ছিল, তাতে কোনো অসুবিধা ছিল না। চলুন 2টো বাজতে যায়, এবার আমাদের এন্ট্রি নিতে হবে, চেকিং করতে হবে, সিকিউরিটি চেকিং করতে হবে। তারপরে দেখি লাগেজটা কি আবার ঝামেলা করে কি না কে জানে। চলুন সবাই আশীর্বাদ নিয়ে এগোলাম চেকিং করতে। এই যে পেয়ে গেছি বোর্ডিং পাস, কোনো অসুবিধাই হয়নি জানেন। একদম কাঁটায় কাঁটায় আমার ওয়েট, একদম কাঁটায় কাঁটায় আমার লাগেজে একটা চিলতে কিছু বার করতে হয়নি। ভীষণ সুন্দরভাবে চেকিং হয়ে গেল, সিকিউরিটি চেকিংও হয়ে গেল। এইবার আমরা ভেতরে গিয়ে বসে আছি, বাবারা বাইরে রয়েছে। বললাম চলে যেতে, কিন্তু বাবা বললো তবুও একটু বসি, যদি কিছু দরকার হয়। নেক্সট আমাদের এবার 6:25 ফ্লাইট। চলুন এখন 3 ঘন্টা তো বসে থাকতেই হবে, এখন বাজে 3টে।
কোনো অসুবিধা হয়নি বলে, তাই যদি আবার হতো তখন কতক্ষণ যে সময় লাগতো কে জানে। যাই হোক, ভগবানের কৃপায় আমার ওয়েটটা একদম কাঁটায় কাঁটায় হয়ে গেছে, কোনো অসুবিধাই হয়নি। যাক বাবা, জয় শ্রীরাম বলে এবার যাত্রা শুরু করি। চলো 3 ঘন্টা বসে বসে প্লেনের ওঠানামা দেখি। ঠিক 5টার সময় জানতে পারলাম যে আমাদের ফ্লাইট এখনো লেট আছে, প্রায় আধ ঘন্টা মতো লেট। তারপর জানতে পারলাম আমাদের গেট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। চলো, হয়ে গেছে সময়, এই যে এসে গেছি আমরা প্লেনের কাছে। চলো বোট করি। মা বাবাকে জানিয়ে দিলাম, মা বাবা বেরিয়েও গেছে, চলে গেছে। আমরা জানিয়ে দিলাম আমরা বোট করে গেছি। চলুন দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করি। কলকাতা ছাড়লাম আমরা, কলকাতার মাটি। আবার দেখা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।